হাই প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আজকে অনেকদিন পর আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আসলে অন্যান্য কাজের জন্য আমি আপনাদের জন্য রেগুলার ভিডিও নিয়ে আসতে পারছি না, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আমার ভিডিও দেখে যারা চন্দ্রমল্লিকা ফুল গাছ করেছেন এবং প্রচুর ফুল পেয়েছেন, আজকের এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য। তাছাড়া নতুন করে যারা এই বছর চন্দ্রমল্লিকা ফুল গাছ করেছেন এবং ফুল ফুটার শেষে আগামী বছরের জন্য গাছগুলিকে কিভাবে আমরা বাঁচিয়ে রাখতে পারবো, এই বিষয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। চন্দ্রমল্লিকা ফুল গাছে ফুল ফুটা শেষ হওয়ার পর কয়েকটি সামান্য ভুলের জন্য গাছগুলি মরে নিঃশেষ হয়ে যেতে পারে। তার জন্য ফুল ফুটা শেষ হওয়ার পর এই কাজগুলো অবশ্যই করে নিতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা অনুরোধ, যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে বা আপনাদের যদি গার্ডেনিং রিলেটেড কিছু কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তার উত্তর দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত। আসুন ভিডিওটি শুরু করি। সাধারণত চন্দ্রমল্লিকা ফুল গাছে নভেম্বর ডিসেম্বর মাসে ফুল ফুটা শুরু হয়ে যায় এবং ফেব্রুয়ারি মার্চের মধ্যেও ফুল ফুটা শেষ হয়ে যায়। প্রায় ফুল ফুটে শেষ হওয়ার পর যখন ফুলগুলো শুকিয়ে যাবে তখন সেই ফুলগুলো থেকে আপনারা খুব সহজেই চারা তৈরি করতে পারবেন। সাধারণত চন্দ্রমল্লিকা ফুল গাছ কাটিং থেকে খুব সহজেই গ্রো করা যায়, তা সত্ত্বেও আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা চাইলে ফুল থেকেও খুব সহজেই চারা তৈরি করতে পারবেন। চন্দ্রমল্লিকা গাছের চারা আমরা ফুল থেকে কিভাবে তৈরি করতে পারি, তার জন্য আমরা প্রথমেই গাছ থেকে ফুলগুলো পাড়ার পর এগুলিকে কিছুদিনের জন্য রৌদ্রতে শুকিয়ে নিতে হবে। কিছুদিন রৌদ্রতে শুকানোর পর এই ফুলগুলোকে আপনারা ড্রাই প্রেসে সংরক্ষণ করে রাখতে পারবেন চারা তৈরি করার জন্য। শুকিয়ে যাওয়া ফুলগুলো সংগ্রহ করার পর অবশ্যই আমাদের ডালগুলোকে ছাঁটাই করে দিতে হবে। গাছের গোড়ার অংশ থেকে দেখবেন নতুন নতুন শাখা বেরোচ্ছে, সেই শাখা বেরোনোর অল্প উপর দিকে এই ডালগুলোকে ছাঁটাই করে দেবেন। ফুল ফুটা প্রত্যেকটি ডালকেই আপনার ছাঁটাই করে দিতে হবে। আপনি যদি ডালগুলোকে সঠিক সময়ে ছাঁটাই না করেন তাহলে দেখবেন ডালগুলো কিছুদিনের মধ্যেই শুকিয়ে মরে যাবে এবং গাছের নতুন শাখা বৃদ্ধিতে বাধা জন্মাবে। তার জন্য গাছের ওভারঅল গ্রোথের জন্য ফুল ফুটে যাওয়া প্রত্যেকটি ডালকেই আপনার ছাঁটাই করে দিতে হবে আগে থেকেই। গাছটি ছাঁটাই করার সময় একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, যাতে করে গাছের গোড়ার অংশটা না হিলে যায়। চন্দ্রমল্লিকা ফুল গাছের গোড়ার অংশটা মাটির বেশি নিচে যায় না, তার জন্য হিলে যাওয়ার অনেকটা চান্স থাকে। তার জন্য যখনই ছাঁটাই করবেন আস্তে ধীরে করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডালগুলোকে কোন জায়গা থেকে ছাঁটাই করেছি। যে জায়গা থেকে নতুন শাখাগুলো বেরিয়েছে আনুমানিক সেইখানেই আমি ডালগুলোকে ছাঁটাই করে দিয়েছি। পুরনো ডালগুলো ছাঁটাইয়ের সাথে সাথে আপনি নতুন ডালগুলিকেও 2-3 ইঞ্চি করে ট্রিমিং করে দিতে পারেন। চন্দ্রমল্লিকা গাছকে যত বেশি ট্রিমিং করা হয় এত বেশি ঝুপাল হয় গাছটি। একবার ফুল ফুটে শেষ হয়ে যাওয়ার পর সেকেন্ড টাইম যে কলিগুলো আসবে এগুলিকে অবশ্যই ছাঁটাই করে দেবেন গাছটিকে হেলদি বানানোর জন্য। আপনি যদি চান এই 2-3 ইঞ্চি ট্রিমিং করা ডালগুলো থেকেও চারা তৈরি করতে পারবেন। আপনি এখনই যদি কাটিং থেকে চারা তৈরি করতে চান চারার গ্রোথটা খুব স্লো হবে, তার জন্য আপনি বর্ষার সিজনের জন্য ওয়েট করতে পারেন। কিন্তু গাছটিকে ট্রিমিং কিছুদিন পর পর অবশ্যই করে নিতে হবে। গাছটিকে যত বেশি ট্রিমিং করবেন এত বেশি ঝুপালো হবে, এই কথাটা ভুলবেন না। পুরনো ডালগুলো ছাঁটাই করার পর গাছগুলোকে দিতে হবে প্রচুর খাদ্য। গাছকে খাদ্য দেওয়ার আগে আপনি গাছের গোড়ার অংশটাকে ভালো করে কুড়ে দিতে হবে। প্রথম অবস্থায় গাছের গোড়ার অংশটা কিছুদিন পর পরই কুড়ে দিবেন, তাতে করে বায়ু প্রবাহের পরিমাণ খুব বৃদ্ধি পাবে এবং গাছের ওভারঅল গ্রোথ বৃদ্ধিতে সাহায্য করবে। গাছের গোড়ার অংশটা কুড়িয়ে দেওয়ার পর কুড়িয়ে দেওয়ার জায়গার অংশটাতে আপনাদের ফার্টিলাইজার ছিটিয়ে দিতে হবে। প্রথম অবস্থায় ফার্টিলাইজার হিসেবে আমি গোবর সারকেই ব্যবহার করছি। পুরনো শুকনো গোবর, প্রায় 2 বছর পুরনো। আপনি চাইলে ভার্মি কম্পোস্ট বা ডিএপি সারও ব্যবহার করতে পারেন আপনার কাছে যদি পুরনো গোবর অ্যাভেলেবেল না থাকে। ফার্টিলাইজার দেওয়ার পর গোড়ার অংশটাকে আবার কুড়িয়ে দিতে হবে, ভালো করে মিক্স করে দিতে হবে গোড়ার মাটিগুলোর সাথে। গাছের গোড়ার অংশটা মাসে অন্তত 1-2 বার এরকম করে কুড়িয়ে দিতে হবে। ফার্টিলাইজার দেওয়ার পর গাছের গোড়াতে হালকা করে জল দিয়ে দেবেন, তাতে করে ফার্টিলাইজার খুব সহজে মাটির সাথে দ্রবীভূত হয়ে যাবে, যার ফলস্বরূপে ফার্টিলাইজারের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এবং গাছের দ্রুত বৃদ্ধিও আপনারা লক্ষ্য করতে পারবেন। জাস্ট এই কয়েকটি স্টেপই আপনারা ফলো করে দেখুন, দেখবেন যে আগামী বছর আপনার চন্দ্রমল্লিকাতে প্রচুর ফুল আসবে। আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।